কত পার্সেন্ট সাবসিডি পাবে? উনি 50% সাবসিডি পাবে। শানুদার সঙ্গে কথা বলে নিন কিভাবে সাবসিডিতে মেশিন নিতে হবে, শানুদা সমস্ত ব্যবস্থা করে দেবে। এখন যে আমাদের অফারটা চলছে, যেটার দাম আছে 45-50 হাজার, সেটা এখন আপনি 30,000 পেয়ে যাবেন। কৈলাস মেশিনারির ভিডিও আপনারা এর আগেও দেখেছেন, কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি কৈলাস মেশিনারি থেকে যেসব কাস্টমাররা এর আগে মেশিন নিয়েছিল তারা যে ব্যবহার করেছে তাতে ওদের কিরকম মনে হচ্ছে, এই মেশিন কেমন সার্ভিস দিচ্ছে, তার টোটাল ফিডব্যাকটা থাকছে আজকের ভিডিওতে। নমস্কার, আমি সুনন্দা, ফার্ম কালচারে আপনাদের স্বাগত। তো আজকে চলুন কৈলাস মেশিনারি ওনারের সঙ্গে আমরা পরিচয় করে নিই এবং যে সমস্ত কাস্টমারদেরকে উনি এনেছেন তাদের থেকে ডেমোস্ট্রেশন দেখি, তাদের ফিডব্যাকটা নিয়ে নিই। আমার নাম সুশীল দাস। আচ্ছা, আমার পূর্ব বর্ধমান পারুলিয়ায় বাড়ি, পারুলিয়ায় শোরুম, কালনা কালারা রোড, পূর্বশ্রী স্টেশন নামলেই আমার শোরুম পাবে। আচ্ছা, শোরুমের নাম কৈলাস মেশিনারি। আমাদের ছোট থেকে বড় অবধি সব রকম গাড়ি আছে। আচ্ছা, এভরিথিং গাড়ি, এখানে পাওয়ার উইডার, পাওয়ার টিলার এই ধরনের মেশিন, সব এভরিথিং মেশিন। আচ্ছা, এবার এখানে 2 বছর 3 বছর চাষ করছে, সেসব মেশিন আমাদের কাছে স্টক আছে, এখনই চালিয়ে দেখাবে। মানুষ মেশিন তো নিতে চায় যেহেতু প্রয়োজন, কিন্তু নেয়ার সময়তে প্রথম ভয় পায় মেশিন তো নেব, কয়েকদিনের মধ্যে যদি এটা খারাপ হয়ে যায় এতগুলো টাকা নষ্ট। তো সেই কারণে আজকে কৈলাস মেশিনারির যারা পুরনো কাস্টমার আছে তারা এই মেশিন নিয়ে কেমন সার্ভিস পেয়েছে, তারা কি পরিমাণ রোজগার করতে পারছে, তাদের সার্ভিসিং নিয়ে কোনো প্রবলেম হলো কিনা, কৈলাস মেশিনারি থেকে তারা কোনো রকম সাপোর্ট পাচ্ছে কিনা, সেই সমস্ত চলুন শুনে। 2 বছর থেকে ওরা চালাচ্ছে। মানে নিয়ে গিয়ে 2 দিন পরে খারাপ হয়ে যাবে এরকম নয়, যাতে লং টাইম চলছে সেই মেশিন দেখাবেন। অবশ্যই অবশ্যই। ওকে, কৈলাস মেশিনারির ওনার আমাদের প্রথম কোন মেশিনটা দেখাচ্ছে চলুন দেখে নিই। কিষান কাটবে 212 আচ্ছা, কত দিনের গাড়ি এটা? এই গাড়িটার বয়স হচ্ছে 1 বছর। 1 বছর। আচ্ছা, এই গাড়িটা আপনাকে সাবসিডিতে পেয়েছে দাদা, প্রচুর জমি চষেছে। এবং আমাদের এই গাড়ি যদি কখনো কিছু হয়, দাদারা ফোন করলে সঙ্গে সঙ্গে আমাদের টেকনিশিয়ান চলে আসে। ফার্মার রিভিউ তো নেওয়া দরকার, যাতে আপনারা বুঝতে পারেন যে এই ফার্মার মেশিনটা ব্যবহার করে কি কি উপকার পেয়েছে। নাম কি? পরিতোষ দাস। আচ্ছা, কতদিন হলো নিয়েছেন এটা? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। এখন অবধি কত বিঘা জমি চাষ হয়েছে? ওটা হিসাব নেই। প্রতিদিন কত বিঘা করেন? প্রতিদিন এভরিডে ঠিক বলা যাবে না। তাহলে মানে কোনোদিন 2 বিঘে, কোনোদিন 1 বিঘে, কোনোদিন 4 বিঘে, ঠিক ঠিকানা নেই। মানে আমাদের ঘন্টা হিসাবটা হয়, বিঘে হিসাব নয়। আচ্ছা, প্রতিদিন তাহলে ক ঘন্টা চলছে মেশিন? যতক্ষণ চালাবো চলবে। আচ্ছা, মোটামুটি আপনি ক ঘন্টা করে কাজ করেন? 6 ঘন্টা, 7 ঘন্টা, কোনো 2 ঘন্টা, কোনো 1 ঘন্টা, কোনোদিন নেই। আচ্ছা, তো মেশিনের পারফরমেন্স কি বুঝছেন? এই যে চালাচ্ছেন 1 বছর ভালো ধরে? ভালো, খুবই ভালো। আচ্ছা, তেল কি রকম খাচ্ছে? ঘন্টা 1 লিটার। ঘন্টা 1 লিটার তেল খাচ্ছে প্রেসার উপরে। আচ্ছা, আর এক ঘন্টায় কত বিঘা জমি হচ্ছে? 1 বিঘে। 1 বিঘা হয়ে যাচ্ছে। বাহ। আর মেশিন মানে শক্ত মাটি, নরম মাটি সব রকম কাজ করতে পারছে? না, শক্ত মাটি একটা প্রেসার পড়ে, আমাদের বডির উপরে একটু মানে কষ্ট হয় আর কি। আচ্ছা, শক্ত মাটি কাজ করেন তো? হ্যাঁ, করি। মেশিন চলে তো? হ্যাঁ, চলে। ওকে, ঠিক আছে দাদা, এবার পরের মেশিনে আসবো। এই মেশিনটা দাদা একদম নতুন দেখছি, তাই তো? এই মেশিনটা কদিন হয়েছে নেওয়া? এই মেশিনটা 7 দিন থেকে 8 দিন হয়েছে। 7 থেকে 8 দিন হয়েছে। এই ফার্মার দাদা নিয়েছে? আচ্ছা, তো আগে কি মেশিন ছিল নাকি নতুন নিচ্ছেন? নতুনই নিচ্ছেন? ওকে, তো এই মেশিনটা কি সাবসিডিতে নিলেন নাকি ক্যাশে নিয়েছেন? ক্যাশে নিয়েছেন। আচ্ছা, তো মেশিন চার্জ দেওয়া হয়েছে? কবিঘা করেছেন এখন অবধি? বিঘা 10 হয়ে গেছে। আচ্ছা, তো কাজ বুঝে কিরকম মনে হচ্ছে? কাজ ভালো। ওকে, যে রয়্যাল কিষানের এই গাড়িটা হচ্ছে আপনাকে 7 এসপার গাড়ি। তেল খাবে আপনাকে 600 থেকে 700 গ্রাম বিঘেতে। আচ্ছা, এই গাড়িটা যা মাটি করবে, দুর্দান্ত মাটি করে গাড়িটা হচ্ছে মিডিয়াম পজিশন, 6 থেকে 7 ইঞ্চি করবে। ও যদি চাষি যদি পারে, ও সারাদিন চষতে পারে, কোনো টেনশন নেই। মেশিনে কোনো ইঞ্জিনে কোনো প্রবলেম হবে না? না। আচ্ছা, তারপর পরিষেবা পুরোটাই পাবে। যখনই ওর গাড়ির কিছু হবে, অবশ্যই আমাদের টেকনিশিয়ান থাকবে, ফোন করবে ব্যাস। সেকেন্ড মেশিনটা 2 বছরের পুরনো, তো এই কাস্টমার এই মেশিনটা ব্যবহার করে কি বুঝছে চলুন শুনে নি। 2 বছর হয়েছে। 2 বছর হয়ে গেছে কন্টিনিউ চালাচ্ছেন? আচ্ছা, মোটামুটি ক বিঘা করে কাজ করেন? আমি 9 বিঘে 8 বিঘে এরকম দিয়েছি। 9 বিঘা 8 বিঘে একদিনে মেশিন দিয়ে? গাড়ির উপর সংসার ওর। আমার গাড়ির উপরে। মানে আপনি পরিবার গাড়ির উপরেই চলে? হ্যাঁ, এই গাড়ির উপরে সংসার ওর। চাষ আছে। আচ্ছা, কিন্তু এটার উপরেই ডিপেন্ড করে আছে? এটার উপরে। আচ্ছা,
তো মোটামুটি গাড়ির ক্যাপাসিটি বলুন, কতটা কি তেল খাচ্ছে, কতটা জমি চাষ হচ্ছে? ওই শক্ত মাটি হলে 1.5 লিটার চলে যাচ্ছে, আচ্ছা, আর নরম মাটি হলে? নরম মাটি হলে 1 লিটার, 1 লিটারে 250 এরকম হচ্ছে। আচ্ছা, 1 বিঘা হয়ে যাচ্ছে। আচ্ছা, ক চাষ দেন 1 বিঘাতে? ওই 2 চাষ 3 চাষ চাষের উপরে নির্ভর। আচ্ছা, আর সময় কতক্ষণ লাগছে সময় বিঘাতে? এবার মাটি বুঝে কথা, ওই যে দেখা গেলো 10 কাঠা তো 2 ঘন্টা লেগে যাচ্ছে, আবার নরম মাটি হলে বিঘা 1 ঘন্টা করে হয়ে যায়। আচ্ছা, বিঘা 1 ঘন্টা করে হয়ে যাচ্ছে। ওকে দাদা, এই মেশিনটা তো 2 বছরের পুরনো। 2 বছর পুরনো মানে। তো এখনো মেশিন দেখে কি মনে হচ্ছে ক বছর চলবে? এখনো চলবে, ও 4 দিন চালাতে পারলে চলবে। আচ্ছা, প্লাস এটা ও সাবসিডিতে করে দিয়েছি আমি ওকে। সাবসিডি করে দিয়েছে? হ্যাঁ, সাবসিডি করে দিয়েছি, ঠিক আছে। 28,750 টাকা সাবসিডি পেয়েছে। বাহ, আর মেশিনের দাম কিরকম ছিল? গাড়ির দাম হচ্ছে 55,000 টাকা। বাহ, তার মধ্যে 50% এর উপরে এর ডিসকাউন্ট উপরে পেয়েছে। ডিসকাউন্ট পেয়ে যাবো। বাহ, তো এখন কি এরপরে আবার নতুন মেশিন নেওয়ার কিছু চিন্তা ভাবনা আছে? অবশ্যই। আছে, একটু ঋণে আছি, তাই আচ্ছা, মানে ওটা কমপ্লিট হয়ে গেলে আবার নতুন মেশিন তুলবেন একটা? আশা আছে। বড় গাড়ি নেবো, আচ্ছা, আমাকে বলে রেখেছে একটা বড় গাড়ি নেবো, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে দেবো, চিন্তা না। নেক্সট আরেকটা মেশিন দেখে নিন চলুন, এই মেশিনটা কেমন পারফরমেন্স দিচ্ছে, মেশিনটা নেওয়া ওনার কতদিনের? ওই 1 বছর। 1 বছর হয়েছে। কি নাম আপনার? পলাশ মাহাতো। আচ্ছা, মোটামুটি হাইয়েস্ট কত বিঘা চাষ করেছেন এই মেশিন দিয়ে একদিনে? হাইয়েস্ট 5 বিঘা পর্যন্ত চাষ দিয়েছি। 5 বিঘা। আর নরমাল কত বিঘা থাকেই? নর্মাল 2 বিঘা। 2 বিঘা করেনি? হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি 1 বছরে কতজন ফার্মারকে সার্ভিস দিলেন যদি আন্দাজে একটা হিসাব জিজ্ঞাসা করি? ওই 100-র উপরে। 100-র উপরে চাষি কি চাষ দিয়ে দিয়েছেন তাদের জমি? আর নিজেরও চাষ আছে। নিজে ক বিঘা আছে? নিজেরও 4-5 বিঘা আছে। ওকে, ক বিঘায় কিরকম তেল খাচ্ছে, কিরকম চালাচ্ছেন? বিঘায় 1 ঘন্টা লাগে। আচ্ছা, 1 লিটার করে তেল খায়। আচ্ছা, 1 লিটারে ঘন্টা 1 বিঘা হয়ে যাচ্ছে। ওকে, আর নিচ্ছেন কত টাকা বিঘাতে? 500 টাকা। 500 টাকা নেন। আচ্ছা, তার মানে আপনার তেলের খরচ 1-150 টাকা ওখানে চলে যায়। বিঘাতে 300-350 টাকা থাকে। হ্যাঁ, থাক। বাহ, ঠিক আছে। তাই নয়, এই ভদ্রলোক যে গাড়ি নিয়েছেন হ্যাঁ। আজ অব্দি 1 টাকা খরচা করেন গাড়িতে, ঠিক বলছি কি? ঠিক, 1 টাকাও খরচ করেনি। ঠিক 1 আছে। টাকা খরচ করেন? 1 টাকা খরচা করেন। এই যে গাড়িগুলো দেখছেন, আচ্ছা, হ্যাঁ, কোনো রকমের মেইনটেনেন্স কিছু করতে হয়নি, মানে টাইম টু টাইম মোবিল আর ইঞ্জিন অয়েল সেটা চেঞ্জ করে নিচ্ছে। শুধু বললাম মোবিলটা ঠিক রাখবেন, তারপর গাড়ি চালান, তারপর কিছু হলে আমি আছি, এখনো খরচা এটা তো দারুণ ব্যাপার। দেখুন, একদম চাক্ষুষ প্রমাণ পেলাম যে চাষি মেশিন কেনার পরে কোনো কিছু গাড়িতে খরচ করেনি এক্সট্রা, শুধু তেল ভরে আর চালাই। ওকে দাদা, মাঠ থেকে এলেন নাকি দাদা? হ্যাঁ, মাঠ থেকে চাষ করছিলেন? হ্যাঁ, চাষ। ক বিঘা হয়েছে আজকে? আজকে 2 বিঘা। 2 বিঘা হয়ে গেছে। কটায় শুরু করেন চাষ? কোনো ঠিক নেই টাইম, তাও মোটামুটি কটা থেকে কাজ শুরু হয়? ইয়ের উপর নির্ভর করে, চাষিদের উপর কখন সময় যেতে বলবে সেই অনুপাতে। আচ্ছা, আজকে কটার সময় গেছিলেন? আজকে আপনার 8টার দিকে। 8টার দিকে গেছেন, তার মধ্যে 2 বিঘা করে চলে এসেছেন। আচ্ছা, দাদাকে মাঠ থেকে আমরা ধরে নিয়ে আসা হয়েছে, এই দাদার কৈলাস মেশিনারি থেকে মেশিন নিয়েছিলেন। কতদিন আগে নিয়েছে দাদা গাড়িটা নিয়ে যে? তাও 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। হ্যাঁ, আচ্ছা, এই গাড়িটার প্রতি ওর সংসার, এটার উপরে ডিপেন্ডেন্ট আপনি? একদম। আচ্ছা, প্রতিদিন ক বিঘা চাষ হয়? প্রতিদিনও ঠিক ঠিকানা নেই, তাও মোটামুটি 7 হাইস্ট ক বিঘা, বিঘা 8 করেছেন? বিঘাও হয়, আচ্ছা, আবার 2 বিঘাও হয়, 3 বিঘা হয়। মানে 2-3 বিঘা হয়, 7-8 বিঘা পর্যন্ত চলে। আচ্ছা, মোটামুটি দিনে ক টাকা রোজগার করেন বলেন তো মেশিন দিয়ে? তাহলে তো হিসাব করতে তাও হবে। একটু মোটামুটি বলেন, হিসাব করেই বলেন। আপনার 5-6 হাজার টাকা তো হয়ে যায়। 5-6 হাজার টাকা দিনে রোজগার হয়ে যায়। চাষির মুখ থেকে কথা শুনলেন, আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই। চাষি তো নিজে বললো পরিবার চালাই এই মেশিনে। বিলাস, সাঁওতাল ভাষা একটু বলে দাও। সাঁওতাল, আচ্ছা, হ্যাঁ, দাদা আবার সাঁওতালি কমিউনিটি থেকে বিলং করে। দাদা, আপনার ভাষায় বলুন যে চাষিরা যদি এই ধরনের মেশিন কেনে তারা কি সাশ্রয়ী হবে? তাদের কি পরামর্শ? বা গরিব মানুষ যদি, গরিব মানুষ যদি নাই, আপনার সাঁওতালি ভাষায় বলুন। যদি যাহাই জন্য ইয়ে কেউ হাতাও কো ম্যান খায়, তার কো হাতাও দাঁড়িয়ে অসুবিধা বলুন। ইনকাম কমি দেয় অনেক দিন ধরে, 1-1.5 বছর কমি দেয়। চালাক কানা মাঠরে, লসরে, রহরে, কোনো সমস্যা না। আচ্ছা, মেশিন চালিয়ে আমি বুঝলাম না, আপনারা নিশ্চয়ই বুঝলেন দাদা কি বলেছে। আর যারা জানেন তারা লিখে বলুন দাদা এটা কি বললো। আর এই মেশিনটা নিয়ে আপনি যে কাজ করছেন, আপনি কি খুশি? অবশ্যই। আচ্ছা, মোটামুটি এই এলাকায় কত চাষিকে সার্ভিস দেওয়া হলো এখন অবধি? দেখেন, আমারও অনেকটা তো এরিয়া। আচ্ছা, কত বিঘা মোটামুটি আপনি কত এরিয়া, কত কিলোমিটার এরিয়া কভার করেন? এক বছরে তো অত বলা সম্ভব না যে কত। তাও আন্দাজে বললেন দেখি কত হতে পারে? 100-র উপর তো যাবেই। 100-র উপর চাষি সার্ভিস হয়ে গেছে। প্লাস ওর শালা আছে, হ্যাঁ, ওই গাড়ি চালাচ্ছে ও। ওর শালাকে ইদানি একটা গাড়ি আমার থেকে কিনে দিয়েছে। আবার গাড়ি আরেকজনকে বলেওছেন? হ্যাঁ, ও শালাকে কিনে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তা ও সাঁওতালি ভাষায় ওই সাঁওতালি ভাইদের বলবে এই গাড়ি যেন কিনে সংসার চালায়, ছোট ছোট সংসার চলবে, বলে দেখ, এই বলে দাও। বলুন। হ্যাঁ, যাহাই যদি খুব হাতা খুলে খায়, ছোটখাটো ব্যবসা নিয়ে ইয়ে করে লাগি, তাহলে কেউ হাতা দাঁড়িয়ে অসুবিধা না, কমি দাঁড়িয়ে খুব ভাগী জিনিস। আচ্ছা, ওকে।
তো আমরা এইবার চলে আসবো পরের দাদার কাছে। দাদা এটাও কি আপনি সাবসিডিতে পেয়েছিল? না না, এটা সাবসিডি দাদা ক্যাশে নিয়েছিল? ক্যাশে নিয়েছিল। ওকে, বাহ, তাহলে দাদাকে পরে একটা সাবসিডিতে গাড়ি করে দেবেন তো? করে দেবো। কথা হয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে। আমি চাষিদের জন্য বা আমার কাস্টমারদের জন্য আমি সব সময় রাত দিন 24 ঘন্টা আমার ফ্যাসিলিটি এরা পাবে। আচ্ছা, ঠিক আছে। আজকের ভিডিওটা কিন্তু কোনো সেরকম ভিডিও না, আজকে আমরা লাইভ প্রমাণ দেখানোর জন্য এসেছি। একটু ব্লগিং এর মতো করে ভিডিও হচ্ছে, সবার কমেন্ট কথা নিচ্ছি। আপনাদের কেমন লাগছে আজকের ভিডিও স্টাইল সেটা আমাদের কমেন্ট করে বলুন। দাদা আমার সঙ্গে রয়েছেন, এই মেশিনটা নতুন দেখছি, নতুন গাছে আপনি নিয়েছেন দাদা? কতদিন হয়েছে নিয়েছেন? 4 দিন 5 দিন। 4 দিন 5 দিন হলো। এর আগেও কি মেশিন ছিল? হ্যাঁ, আমার ছোট মেশিন। বিষয়টা আমি বলি। হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে এদের ছোট গাড়ি আছে, কিষাণ কার্ডে 212 তা একসঙ্গে ও সাবসিডিতে ওটা গাড়িটা করে দিয়েছিলাম। গাড়িটা একটু টেকনিক্যালি খারাপ হয়েছে, সেটা ঠিক হচ্ছে, আমার টেকনিক্যাল ঠিক করছে, পাশে ঠিক করছে, যার জন্য এদের মানে ঘুম আসছে না, গাড়ি নাই, যার জন্য আমি শোরুম থেকে 1 টাকা দেয়নি আমাকে। আচ্ছা, 1 লাখ টাকার গাড়ি, 80,000 টাকার গাড়ি 1 টাকা দেয়নি আমাকে। তুলে নিয়ে চলে এসেছে? নিয়ে চলে এসেছে, আলাম চালা যায়, কোনো চিন্তা মানে আপনি ডাকাতি করেছেন? না না, ডাকাতি না, ভালোবাসার জন্য। হ্যাঁ দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে ওটা ঠিক হচ্ছে, ততদিন আপনাকে গাড়ি দিয়েছে, চাষ করতে থাকুন। হ্যাঁ, ও এটাও নেবে, বড়টাও রাখবে, ছোটটাও রাখবে। ব্যাকআপ একটা মেশিন তো অবশ্যই রাখা উচিত। ওটা সাবসিডিতে পেয়েছে। আচ্ছা, তো এই মেশিনটা যে চালাচ্ছেন, আগের যে মেশিনটা ছিল, এর মধ্যে কোয়ালিটি কি পার্থক্য পেয়েছেন? নতুন যেহেতু টেকনোলজি, নতুন মেশিন। হ্যাঁ, এটা কোয়ালিটি ভালো আছে, মানে মাটিটাও ভালো হচ্ছে, সবকিছুই ভালো হচ্ছে এটাতে। আচ্ছা, সময় কম লাগছে কি? সময় কম লাগছে। আচ্ছা, 1 বিঘা হতে কতক্ষণ সময় লাগছে? ওই 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে একটু কম লাগছে। 1 ঘন্টা থেকে কম লাগছে। আচ্ছা, আর তেল কিরকম খেয়েছে? তেল ওই লিটার 1 লিটার খায় বিঘে 1 লিটার খাচ্ছে। ওকে, বাহ। গাড়িটা সব থেকে মজা হচ্ছে, গাড়িটা হচ্ছে যত এঁটেল মাটি হোক ও ফিরে আসবে না, ও মাটি করবেই। আচ্ছা, মানে যত শক্তই মাটি হোক না কেন ফাটাবেই? ও ফাটাবে, এত বড় গাড়িটার ক্ষমতা। আচ্ছা, ঠিক আছে। কাদা করতে পারে এই মেশিন? একদম এভরিথিং, সব জিনিস। আচ্ছা, কাদা করেছেন এখনো? না, এই 5-6 দিন হলো। মই দিয়েছে? মই হবে, একদম কিচ্ছু দরকার নাই, ওরা মই হামেশা যা চষবে, মই লাগবে না। আচ্ছা আচ্ছা, যদি প্রয়োজন হয় তাও ময়ও করতে হবে, গাড়িটার এত ক্ষমতা, ওরা ট্যাকল করতে পারবে না গাড়িটাকে, যদি ফুল পিক আপ দেয় এরা পারবে না। আচ্ছা, আমরা একটু না সব কটা মেশিন চালিয়ে একসাথে একটা ডেমো দেখাবো, যে এই জমিতে চলবে একসঙ্গে মেশিন, কোনটা কিরকম যাচ্ছে আপনারা দেখতে থাকুন। কাস্টমার রিভিউ তো পাওয়া গেল, ডেমোস্ট্রেশন দেখা হলো, এবার চলুন শোরুমে যাই, দেখি নতুন কিছু অফার আছে কিনা, এখন মেশিনের দাম কেমন যাচ্ছে। দেখুন, প্রথমত আমি বলি, যেটা 10,000 থেকে যেটা স্টার্ট বলেছিলাম, ওটা হচ্ছে বেবি উইডার, ওগুলো 7 HP উইডার নয়। আচ্ছা, ঠিক আছে। আদার্স জায়গা কি বলে আমি জানি না, আমি যেটা বলবো তো সত্যি কথা বলবো, চাষি এখানে এসে দেখবে, আগে ভিডিও দেখে চাষি এসে দেখেছে যে হ্যাঁ যেটা বলে সত্যি কথাই বলেছে, সে চাষি এখনো ফোন করে, রাতে বেলা ফোনে কথা হয়, আচ্ছা, কেমন চলছে না চলছে। তো আমি বলি, এখন যে আমাদের অফারটা চলছে, কিছু কিছু উইডারে যেটার দাম আছে 45-50 হাজার, সেটা এখন আপনি 30,000 পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এই অফারটা সবসময় তো চলে না, দ্বিতীয়ত সাবসিডির মাধ্যমে, যেটা আমাদের হয়তো এই জানুয়ারি মাসের লাস্টের দিকে আবার সাবসিডি শুরু হবে। আপনার সাবসিডিতে মেশিন ব্যবস্থা করে দেন? এই বছরে 117টা গাড়ি সেল করি সাবসিডি। আরে বাহ, তার মানে সাবসিডিতে মেশিন পেতে হলে কৈলাস মেশিনেতে একবার যোগাযোগ করতেই হবে। আমি আমাদের এখান থেকে সাবসিডি হওয়ার আগে আমাদের পার্শ্ববর্তী এলাকায় যেসব আছে, আমরা সব প্রচারে বেরিয়েছিলাম, তো প্রচারে বেরোবে অনেক মানুষ জানতো না, সেই জিনিসটা জানলো। এই কৃষি মেলা সরকার থেকে স্টলটাতে এই কারণেই, যাতে সবাই জানতে পারে যে সরকারি মাধ্যমে এখান থেকে সাবসিডি করা যায়। আমাদের ভিডিও দেখে যারা যোগাযোগ করছেন বা মেশিন কিনতে চাইছেন, তারা সাবসিডির ব্যাপারে জানেন না, শানুদার সঙ্গে কথা বলে নিন কিভাবে সাবসিডিতে মেশিন নিতে হবে, শানুদা সমস্ত ব্যবস্থা করে দেবে। আমি নাম্বারও দেওয়া আছে, আমার কাছে নাও আসতে পারলেও সে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্টস কিছু পাঠিয়ে দেবে, আপনারা পোর্টালে রেজিস্টার করিয়ে দেবেন। আমি নিজে, আমি দোকানে করি, আমার সব সেটাও আছে। আচ্ছা, ঠিক আছে। আমি এখান থেকে চাষিদের জন্য সাবসিডি করিয়ে দেন? একদম একদম, ব্যাস। আমার সাবসিডি শুধু এখান থেকে নিতে হবে নাকি যে কোনো জায়গা থেকে আপনাদের কোম্পানি সাবসিডি? যে কোনো জায়গায়, পশ্চিমবঙ্গ যেখান থেকে আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপ ডকুমেন্টস পাঠাবে, আমি ফিল আপ করে দেবো, উনি ওটা বের করে অফিসে জমা দিয়ে আসবে রফেলটা, বাস ওনার অফিস থেকে ডাকলে আমি এখান থেকে গাড়ি পাঠিয়ে দেবো। বাহ, এবারও হয়েছিল আমাদের এখানে। কত % সাবসিডি পাবে? উনি 50% 50% সাবসিডি পাবে। মেশিনের দাম 25,000 টাকা থাকলে পাবেন 25,000 টাকায়, 1 লাখ টাকা থাকলে পাবেন 50,000 টাকায়। তাহলে এই মেশিনের অফার কৈলাস মেশিনারি ফার্মারদের জন্য করে দিচ্ছে। এবং
আমাদের এই বছর কৃষ্ণ ভিডিও দেখে হ্যাঁ। কৃষ্ণনগর থেকেও ফর্ম ফিল আপ হয়েছিল। নমস্কার। এই তো দাদার সঙ্গে গতবারও দেখা হয়েছিল, এবারও দেখা হয়েছে। তো সাবসিডিতে মেশিন তাহলে বাইরের স্টেটে যাচ্ছে? যাচ্ছে। মানে বাইরের আমাদের আমাদের ইয়েগুলোতে যাচ্ছে, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট জেলাগুলোতে যাচ্ছে। যেমন নদিয়া ডিস্ট্রিক্ট, এবছর নদিয়া ডিস্ট্রিক্টে প্রায় আচ্ছা। বড় গাড়ি গেছে 4-5 খানা গেছে, বড় গাড়ি। আচ্ছা, ছোট গাড়ি তো গেছেই। তো ওখানে চাপ কাটার, আমাদের চাপ কাটার যে আমরা ডিলার নেওয়া আছে, চাপ কাটারও গেছে অনেক কটা। ওকে। ঠিক আছে। আর আমাদের এইসব এলাকাতে তো যেসব ব্লক আছে 6-7টা ব্লক, ওগুলো তো অ্যাভেলেবেল আছে। এবছর আমি চাইছি আরো বাইরের কিছু ব্লক ধরার জন্য। ঠিক আছে। আর ভিডিও দেখে আসলে যে আমি বলেছি ডিসকাউন্ট তো পাবে 100%। মেশিন কিনতে গেলে কাস্টমাররা ঠকে যায়, তো কোন কোন সতর্কতা অবলম্বন করলে ঠকতে হবে না, চলুন সেটা শুনে নিই। অনেক জায়গাতে আপনাকে ভিডিওতে হয়তো বলেছে যে অনেক ইউটিউবার আছে যারা বলছে যে অফার দেয়, এটা দিচ্ছি এটা দিচ্ছি, কিন্তু গিয়ে সে চাষি কখনো স্যাটিসফাই হচ্ছে না সে জায়গাটাতে। ইঞ্জিনটা সে ঠিক আছে। কোয়ালিটি আমাদের এখানে আশেপাশে আমাদের এখানে আশেপাশে ধরুন আরও গাড়ি নিয়ে এসছে, 2-3টে গাড়ি আলাদা জায়গা থেকে নিয়ে এসছে। তো তাদের গাড়ি 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে ইঞ্জিন বসে গেছে। সে আমার কাছে আসে ঠিক করাতে, যে গাড়িটা নিয়ে ওখান থেকে ভুল করেছিলাম, একজনের মাধ্যমে গেছি, আচ্ছা। নিয়ে এসেছি। আমি কখনো বলবো কারো মাধ্যমে যাবেন না, আপনি নিজে আসুন, নিজে কিনুন, দেখে যান। ওকে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে মেশিন নেওয়ার পরে ফার্মার যদি অনেক দূরে থাকে, ধরুন কুচবিহারে থাকলো আপনাদের কোনো ফার্মার, সে এখান থেকে মেশিন তো তার নিয়ে এসে সারানো সম্ভব নয়, আপনার টেকনিশিয়ান যাবে। ওকে, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় মুভ করতে পারে। একটু যেতে সময় লাগবে, সময়টা আমাদের দিতে হবে। 2-3 ঘন্টা, 2-1 দিন সময় দিলে করে দেবে। আমার টেকনিশিয়ান ওনার বাড়িতে গিয়ে এত সব সেট আপ করে দিয়ে চলে আসবে। ওকে। মেশিন কিনতে হলে নিজেরা শোরুমে যান, ডেমোস্ট্রেশন দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। অন্যের কথাই ভরসা করে কখনোই যাওয়া উচিত না। তো যদি আপনারা কৈলাস মেশিনারি থেকে মেশিন নেবেন বলে ভাবেন, তার জন্য একটা ফোন নাম্বার দেয়া থাকছে, আপনারা এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে এসে লিখতে পারেন। নমস্কার।